ভাইরা আজকে বাড়িতে ধর্ষণ, গাড়িতে ধর্ষণ, স্কুলে ধর্ষণ, কলেজে ধর্ষণ, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ, ধানের খেতে ধর্ষণ, পাটের খেতে ধর্ষণ, পুরো বাংলার জমিনে আজকে ধর্ষণের হোলি খেলা বয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি মন খারাপ করলেন? এই যে গত সপ্তাহের ঘটনা, সেই কুমিল্লা নোয়াখালী জেলার সুবর্ণচর থানায় একটা মহিলাকে এমন ভাবে নৃশংস অবস্থায় ধর্ষণ করা হয়েছে, সেই মহিলাটা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে খবরটা। ৩-৪টা সন্তানের মা, ৩৫ থেকে ৪০ বছর বয়স এই মহিলা কয়েকজন নৃশংস পশুর চাইতে নিকৃষ্ট এই সমস্ত কুলাঙ্গার যুবকেরা এমন ভাবে ধর্ষণ করেছে, যার ছবিগুলো ফেসবুকে দেওয়া হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এমন অবস্থা, এই মহিলাটা 2 দিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কারা এই ধর্ষণ করলো, কারা এই মহিলাকে, এই মেয়েটাকে জীবন শেষ করে দিল, তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, সে কোন দল করে, তার কোন মতেটা আমরা বলতে চাই না। সে দল মত নির্বিশেষে যেই হোক না কেন, ধর্ষকের বিচার, ধর্ষণকারীর বিচার এই বাংলার জমিনে হওয়া চাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা শুনেন, যে যেই দল করেন আপনি করতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু কোন দলের নেতারাই চায় না তার কর্মীরা অন্যায় কাজ করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কর্মীরা 2 নম্বর কাজ করার কারণে দলের দোষ হয়, নেতাদের দোষ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার কথা হলো, কে করেছে, কারা করেছে জানার দরকার নাই। দল মত নির্বিশেষে প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়েছে, গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে কষ্ট নিয়ে বলতে হয়, আজকে সৌদি আরবে তাকান, পাকিস্তানে তাকান, সেখানে ধর্ষকের শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু 95% মুসলমানের দেশ, এই বাংলার জমিনে ধর্ষকের শাস্তি এখনো দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলবেন? এখন আমরা আসি বড় মুসিবতে। আসি বড় কি? 3 দেশের ডাক্তারদের সমাবেশ হয়েছে। 3 দেশ, জোরে বলেন কয় দেশ? কোন দেশের চিকিৎসা ব্যবস্থা কত উন্নত? একটা বাংলাদেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা। রাশিয়ার ডাক্তারেরা প্রথমে বলতেছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, আমরা মাথা না কাটে ভেতরের মগজ অপারেশন করতে পারি। সবাই বলতেছে এটা তো খুবই ভালো, খুবই ভালো চিকিৎসা। তারপরে আমেরিকার ডাক্তাররা বলতেছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, আমরা হাত না কেটে হাটের ভেতরে, আমরা হাঁসের ভেতরে কলিজার অপারেশন করতে পারি। সবাই বলছে এটা তো খুবই ভালো, খুবই ভালো চিকিৎসা, হাত না কেটে কলিজার অপারেশন। তারপরে যখন এই 2 দেশ চলে গেল, বাংলাদেশের ডাক্তাররা এসে বলতেছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, আমরা মুখ না খুলে, মুখ বন্ধ রেখে দাঁতের অপারেশন করতে পারি। সবাই বলছে, কে রে ভাই, মাথা কাটলে সমস্যা, হাত কাটলে সমস্যা, মুখ তো খুললে সমস্যা নাই, তোমরা মুখ খুলেই দাঁতের অপারেশন করবা। তখন বাংলাদেশের ডাক্তাররা বলতেছে, ভাই, বাংলাদেশে মাথা কাটা যাবে, হাত কাটা যাবে, কিন্তু দৈশক দিয়ে সব কিছু দেখা যাবে, কিন্তু মুখ খোলা যাবে না। কি করা যাবে? সব দেখা যাবে, কিন্তু মুখ দিয়ে কিছু বলা যাবে, কিন্তু সত্য গোপন করলে শাস্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য ভাই আমরা আসি বড় মুসিবতে, বিশেষ করে বক্তার আরো বেশি বিপদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রেক্ষাপটকে মিল করে সব কথা বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হবে। আমার কথা কি বোঝা যায়? ক্লাস 3 একটা ছাত্রকে স্যার বলছে, বাবু তুমি বানান করো তো গুড। কি বানান করো? তখন ছাত্র বলছে, স্যার আমি বলি আপনি শোনেন, ABCDEFGHIJKLMNOP QRSTUVWXYZ। ছাত্র রাগ করছে, কে রে, তোরে বানান করতে বললাম গুড, আর তুই সবকিছু বললি, ঘটনা কি? তখন ছাত্র বলছে, স্যার গুড বানান এর ভেতরেই আছে, আপনি বের করে নেন। তাহলে আমি পুরো আলোচনার মধ্যে কি কি বলতে চাচ্ছি, কি কি বুঝাইতে চাচ্ছি, সবকিছু আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু বের করে নেওয়া লাগবে। আমার কথা কি বোঝা যায়? আমার ভাইরা, দল মত বুঝি না, এই বাংলার জমিনে যেই প্রচন্ড সন্ত্রাসীরা নিকৃষ্ট ভাবে আমার মায়ের ইজ্জত হানি করেছে, ধর্ষণ করেছে, পুরো বিশ্বের মধ্যে এই বাংলাদেশের নামকে নিকৃষ্ট কাতারে শামিল করেছে, এই কুলাঙ্গারদের বিচার এই বাংলার জমিনে অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর সঙ্গে কি আপনারা একমত? আপনারা কি একমত? আমরা চাই এর দৃষ্টান্তমূলক কেমন শাস্তি হোক, যার কারণে পরবর্তীতে এই বাংলার জমিনে আর কোনো ধর্ষণ না হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন বলেন পর্দার দরকার আছে না নাই? এই মহিলাদেরকে হেফাজত করার জন্য পর্দা করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেয়েটি পর্দার ওই পাশে বসে আছে। এমন সময় হুসাইন ডাক দে বলে, ও মেয়ে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, উত্তর পারলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। হুসাইন মেয়েটিকে কি 3টা প্রশ্ন করে, আর মেয়েটি উত্তর দিতে পারে কি না পারে, এই আলোচনার ভেতরে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে ভাই। এই আলোচনাটা আর কিছুক্ষণ করব নাকি শেষ করে দেব? আলোচনাকে আর কিছুক্ষণ চলবে? মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, 12টা বাজতে আর 5 মিনিট বাকি। আচ্ছা, এই 3টা প্রশ্নের উপরে যদি আর 30 মিনিট আলোচনা করে আপনারা মন খারাপ করবেন নাকি চলে যাবেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ বাবা দেখেন তো, হাত তুলে নিকে, হাত তুলে নিকে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে হাত নামান। আপনারা কিন্তু ওয়াদা করলেন আখিরি মোনাজাত না করে যাবেন না। এখন যদি চলে যান এটা কিসের লক্ষণ? আরো জোরে বলেন, কিসের লক্ষণ? এখন আপনারা মুনাফিক হতে চান নাকি আর 30 মিনিট থাকতে চান? আপনারা যদি বলেন হুজুর থাকবো তাহলে আমি আলোচনা করব, না হলে মোনাজাত। আমি কি আর কিছু আলোচনা করব? আপনারা কি শুনবেন? হোসেন ডাকতে বলে, আমি মনোযোগ দিয়ে শুনে নাও, আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো, তুমি নাকি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, 12 বছর জেলখানায় বন্দী ছিলে। 6 বছর যখন কোনো মেয়ের বয়স হয়, এই মেয়ের তো ভালো বোঝারই বয়স হয় না, অথচ 6 বছর বয়সে তুমি কেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে জানতে চায়। এই ছোট মেয়েটি 6 বছর বয়সে ইমানের পরীক্ষা দিতে দিতে কেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমাদের মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? মেয়েটি ডাকতে বলে, হুসাইন, আমি কেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এটা যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। রোম দেশে আমার বাড়ি, রোম দেশে আমার ঘর। আমার দাদা হলেন রোম সম্রাট কাইসার। জোরে বলেন, নাম কি? আমার দাদা রোম সম্রাট কাইসার। একদিন আমাকে ডাকতে বলে, নাতনি রে, আমি খেলা দেখতে যাব, তুই কি আমার সঙ্গে খেলা দেখতে যাবি? এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, ছোট ছোট মেয়ে যারা হয় তাদের খেলা দেখার নেশা কম হয় না বেশি হয়? ছোট মেয়েটি ডাকতে বলেন, দাদা আমি আপনার সঙ্গে খেলা দেখতে যাইতে চাই। এমন সময় দাদা ডাকতে বলে, নাতনি রে, যদি খেলা দেখতে যাইতে চাস সুন্দর করে সাজুগুজু করে বের হ। মেয়েটি ডাকতে বলে, হুসাইন, এই কথা বলার পরে আমার দাদা আমাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে আমরা বাড়ি থেকে যখন বের হলাম খেলা দেখার জন্য রওনা করলাম। যাইতে 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 বিশাল বড় মরু প্রান্তরে চলে গেছি। বিশাল বড় মরু প্রান্তরের মধ্যে লক্ষ্য করে দেখি একটা মানুষকে দাঁড়িয়ে রাখা হয়েছে। ওই মানুষের সামনে বিশাল বড় তেলের ডেকছে, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, আর চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এই হাজার হাজার মানুষ ওই মানুষটিকে লক্ষ্য করে শুধু বলতেছে, মার মার। এমন সময় ছোট মেয়েটি ডাকতে বলে, দাদা আপনি বললেন খেলা দেখানোর জন্য নিয়ে আসবেন, অথচ হাজার হাজার মানুষ এই মানুষটিকে কেন মার মার বলে ডাকতেছে জানতে চায়। দাদা ডাকতে বলে, নাতনি রে, ওটা মানুষ না রে, মানুষ না, ওইটা হইল মুসলমান। আমার বাইরে তাম পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, কেউ কখনো কিন্তু মুসলমানদেরকে মানুষ মনে করে না। ওই ফিলিস্তিনের দিকে তাকান, ইহুদিরা মুসলমানদের হত্যা করতেছে। ওই কাশ্মীরের দিকে তাকান, হিন্দুরা মুসলমানদের হত্যা করতেছে। ওই মায়ানমারের দিকে তাকান, বৌদ্ধরা মুসলমানদেরকে হত্যা করতেছে। ও টাঙ্গাইলের মুসলমান, এখান থেকে প্রমাণ হয়ে গেল আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, কেউ মুসলমানদেরকে মানুষ মনে করে না। এই জন্য দাদা ডাকতে বলে, রে নাতনি রে,
ওটা মানুষ না রে, মানুষ না, ওইটা হইল মুসলমান। আর আজকের খেলাটি যেমন তেমন খেলা নয়, আজকের খেলাটি হলো মুসলমান মারার খেলা। আমার বারে রোম সম্রাট কায়সার পৃথিবীতে নাই, কিন্তু রোম সম্রাট কায়সারের যোগ্য উত্তরসূরি আজও পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার বাস্তব প্রমাণ হলেন এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের ডাইনি কুটনি বুড়ি অং সান সুচি। কথা বলেন ঠিক কি? রোম সম্রাট কায়সার পৃথিবীতে নাই, কিন্তু রোম সম্রাট কায়সারের যোগ্য উত্তরসূরি আজও পৃথিবীতে আছে। তারা মুসলমানদেরকে আজও এমন ভাবে হত্যা করতেছে। টাঙ্গাইলের মুসলমান নাতনি ডাকতে বলে, দাদা গো মুসলমান মারার খেলা দেবে, এটা আবার কেমন খেলা? দাদা ডাকতে বলে, নাতনি রে তুই মনোযোগ দে, দেখ ছোট মানুষ কোনো কথা বলিস না। মেয়েটি ডাকতে বলে, হুসাইন আমি লক্ষ্য করে দেখলাম দুইজন মানুষ আস্তে আস্তে মানুষটির কাছে চলে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ও মানুষ তোমার সামনে বিশাল বড় তেলের ডেকছি, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে। আল্লাহ নবীর কালেমা ছাড়ো, আল্লাহ নবীর কালেমা ছাড়লেই মুক্তি পাবে, অথবা তোমাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে। এমন সময় মানুষটি ডাকতে বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিতে দিতে ওই ফুটন্ত তেল কেন, অগ্নিকুণ্ড কেন, ওই ফাঁসির কাষ্ঠ কেন, অগ্নি আশ্র কেন, একবার কেন, বারবার কেন, লক্ষবার কেন, আমি কোটি কোটি বার শহীদ হয়ে চলে যাব, তারপরে কালেমা হারা হব না। মেয়েটি ডাকতে বলে, হুসাইন ঈমানের পরীক্ষা কারে বলে? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আমার দাদা রোম সম্রাট কায়সার আস্তে আস্তে মানুষটির কাছে গিয়ে বলে, ও মানুষ আমি হলাম রোম দেশের রাজা, রোম দেশের বাদশাহ, রোম দেশের রাষ্ট্রপতি, আমার কাছে জীবন ভিক্ষা চাও, আল্লাহ নবীর কালেমা ছেড়ে দাও, আল্লাহ নবীর কালেমা ছেড়ে দাও, আমার কাছে জীবন ভিক্ষা চাও, মুক্তি পেয়ে যাবে। মানুষটি ডাকতে বলে, ও রোম সম্রাট কায়সার তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, ওই ফুটন্ত তেল কেন, অগ্নিকুণ্ড কেন, ফাঁসি কাষ্ট কেন, একবার কেন, বারবার কেন, আমি লক্ষ কোটি বার শহীদ হয়ে চলে যাব, তারপরে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাব না। বলেন তো দেখি রাষ্ট্রপতি কি জীবন দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? রাষ্ট্রপতি জীবন দিতে পারে না। তার বাস্তব প্রমাণ হলেন এই বাংলার জমিনে তিনজন রাষ্ট্রপতি ছিল, যারা রাষ্ট্রপতি থাকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক নম্বর হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুই নম্বর হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর তিন নম্বর হলেন জিল্লুর রহমান। এই তিনটা রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখান থেকে প্রমাণ হয়, ও টাঙ্গাইলের মুসলমান, আপনি রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আপনি যতই পাওয়ারফুল লিডার হন না কেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কখনোই জীবন দিতে পারে না। মানুষটি ডাকতে বলে, রোম সম্রাট কায়সার আমি কখনোই তোমার কাছে জীবন ভিক্ষা চাবো না। মেয়েটি ডাকতে বলে, হুসাইন রে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই মানুষটি যখন আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না, দুইজন মানুষ আস্তে আস্তে মানুষটির কাছে চলে গেল, রসা দিয়ে হাতগুলো বেঁধে ফেললো, আর একটা রসা নিয়ে পা গুলো বেঁধে ফেললো, কালো কাপড় দিয়ে তার চোখগুলো বেঁধে ফেললো। আল্লাহ নবীর কালেমা না ছাড়ার অপরাধে দু হাত দু পা আর চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেলার পরে আল্লাহ নবীর কালেমা না ছাড়ার অপরাধে ওই মানুষটাকে শান করে ওই ফুটন্ত তেলের মধ্যে যখন ফেলে দিল, আমি তখন লক্ষ্য করে দেখলাম ওই মানুষের দেহটা ওই ফুটন্ত তেলের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই ফুটন্ত গরম তেলের আঘাতে ওই মানুষের শরীরের গোস্তগুলো খুলে 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 পড়ে যায়। এমন সময় লক্ষ্য করে দেখি ওই মানুষের খেসার মধ্য থেকে একটা সবুজ
সবুজ রঙের পাখি বের হয়ে হাসতে 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 একটা সবুজ বাগানে চলে যায়। আমার ভাইরা, মুমিন বান্দার খাঁচাকে আপনি গুলি করে হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে আপনি তেলে ফালায়া হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায়া হত্যা করতে পারবেন, কিন্তু মুমিন বান্দার খাঁচার ভিতরে আল্লাহ তাআলা যে পাখি সৃষ্টি করেছে এই পাখির কিন্তু কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে করেছেন ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 154 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিতে দিতে এই পৃথিবী থেকে যারা বিদায় দিয়ে চলে যায় এই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, এই মানুষগুলো হলো জীবিত। ওই মানুষটা তেলের মধ্যে যাবে, ওই মানুষটার খাঁচা অগ্নির মধ্যে যাবে, ওই মানুষের খাঁচাটা ওই ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু মুমিন বান্দার খাঁচার ভেতরে আল্লাহ তাআলা যেই পাখি সৃষ্টি করে দিয়েছে এই পাখির কোনো মৃত্যু হবে না রে, মৃত্যু হবে না। ওই মুমিন বান্দার খাঁচাটা ওই তেলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুমিন বান্দার খাঁচার পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগান দিয়ে দিবি। লিল্লাহে তাকবীর। সুতরাং ইমানদার মুমিন বান্দা যারা হয়, ওলি আল্লাহ পীর বুজুর্গ যারা হয়, সত্যিকারের মুত্তাকি বান্দা যারা হয়, তারা কখনোই মরে, আরো জোরে বলেন মরে। এমন সময় মেয়েটি ডাকতে বলে, হুসাইন, আমি লক্ষ্য করে দেখলাম ওই মানুষটি ফুটন্ত তেলের মধ্য থেকে যখন হাসতে হাসতে বের হয়ে চলে যায়, আমি চিন্তা করে দেখলাম এটা এমন কোন ধর্ম, এমন কোন কালেমা যেই কালেমা পড়ার কারণে ফুটন্ত তেলের মধ্য থেকে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যাওয়া যায়। এই ধর্ম কোনো সাধারণ ধর্ম নয়, এই কালেমা কোনো সাধারণ কালেমা নয়। এই চিন্তা করে আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়লাম। সবাই বলেন লা ইলাহা